পৃথিবীতে আগমনের 91 বছর আগে ইয়েমেন প্রদেশে, ইয়েমেন রাজ্যে একজন জালিম বাদশা ছিল। পৃথিবীতে যুগ যুগ থেকে জালিম বাদশার অভাব নাই। ইতিহাস খুঁজলে দেখা যায় যুগ যুগ থেকে পৃথিবীতে জালিম বাদশা আসে, জনগণের উপর প্রভাব ফেলে জনগণকে নির্যাতন করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর একত্ববাদের বিরোধিতা করে। ঠিক তেমনিভাবে ইয়েমেনের একজন বাদশা, তার নাম ছিল ইউসুফ চুনাওয়াজ। সে জালিম বাদশা ছিল, নাফরমান ছিল, এবং সে আইন পাশ করেছে, তার সংসদে সে আইন পাশ করেছে, আমার রাজ্যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না, আল্লাহর নাম নিয়ে চলতে পারবে না, আল্লাহ বলতে কেউ নাই, এরকম করে আল্লাহর বিরোধিতা করতেছে। একজন প্রভাবশালী বাদশা, তিনি রাজ্য পরিচালনা করছেন। তৎকালীন আমলে রাজা বাদশাদের আগের জামানা, রাজা বাদশারা জাদুঘর পান্ত, গণক ঠাকুর পান্ত, তারা ঘুরে ঘুরে অনেক কথা বলতো, জাদু বিদ্যা তাদের লাগতো, গণক লাগতো, ঠাকুর লাগতো। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজা প্রজাদের, রাজা বাদশাদের গণক লাগতো, ঠাকুর লাগতো। ঠিক তেমনিভাবে ওই জালিম বাদশা, ইয়েমেনের জালিম বাদশা ইউসুফ চুনাওয়াজের একজন গণক ছিলেন, ঠাকুর ছিলেন, জাদুঘর ছিলেন, যিনি অত্যন্ত প্রতাপশালী জাদুঘর ছিলেন, গণক ছিলেন, ঠাকুর ছিলেন। ওনার বয়স এখন 70-80-90 বছরের মতো, উনি এখন বৃদ্ধ। ওই ঠাকুর রাজাকে প্রস্তাব করলেন, বাদশা আমি তো এখন বুড়ো হয়ে গেছি, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমি যদি মরে যাই আপনার দরবারে একজন ঠাকুর দরকার, জাদুঘর দরকার। আপনি এক কাজ করে, আমি মরার আগে আপনার রাজ্য থেকে একজন জেহানওয়ালা, তীক্ষ্ণ বুদ্ধি জেহানওয়ালা, অল্পেতে অনেক কিছু করে, চালাক চতুর বুদ্ধিমান একটা ছেলে আমাকে এনে দেন। আমি তাকে আমার জাদুবিদ্যা, আমার মন্ত্র, আমি যাহা জানি সব আমি তাকে শিখাইব। আমি যখন পড়ে যাব, আপনার রাষ্ট্র পরিচালনার জন্য যখন গণকের দরকার হবে, ওই যে ওই ছেলেটা, যে ছেলেকে আমি শিখাইব, সে আপনার কাজে আসবে, জাদুবিদ্যার জন্য সে আপনার কাজে আসবে। বাদশা বললেন ঠিক আছে, তাহলে এক কাজ করি। টেলিভিশনে বেতারে এলান করলো যে সারা দেশের মধ্যে সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, অল্প বয়সী এরকম কোন ছেলে আছে কিনা, যদি থাকে তাকে আমার দরবারে আনো। পুলিশ, আর্মি, মিডিয়া, র্যাব, গোয়েন্দা তাম দেশ খুঁজলো, যেরকম তীক্ষ্ণ ছেলে চায় এরকম তীক্ষ্ণ ছেলে পায় না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দূরে এক জায়গায় ছোট্ট এক কুড়ে ঘরে, ছেলের বাপ নাই, মা আছে, ছেলের বয়স 7 বছর, কিন্তু অত্যন্ত মেধাবী, অত্যন্ত প্রেমী, অত্যন্ত চালাক, অত্যন্ত বুদ্ধিমান। বাদশার কাছে এসে বলল, বাদশা তাম দেশে খোঁজাখুঁজির পরে এরকম চালাক ছেলে খুঁজে পাইতেছিলাম না, হঠাৎ করে আমাদের ভাগ্য ভালো, অমুক জায়গায় একটা ছেলে পাইছি। বাদশা আপনি এক কাজ করেন, ছেলের বাড়িতে যান, ছেলের মাকে বললে আপনার কথা ফালাবে না, ছেলেকে আপনার কাছে আনবে। বাদশাহ স্বয়ং গেল ছেলের মায়ের কাছে, যা বলল, হে ছেলে, তোমার নাম কি? বলে আমার নাম জাবের। তোমার বাপের নাম কি? আব্দুল্লাহ। আসেনি? নাই। মা আসেনি? আছে। মাকে ডাক দিয়া বাদশা বলল, ও জাবেরের মা, আপনার ছেলেকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার ছেলেকে আমার রাজদরবারে নিয়ে যাব। সে আজ থেকে রাজদরবারে থাকবে, খাবে, ঘুমাবে। আমার জ্যোতিষী দিয়া তাকে মন্ত্রবিদ্যা শিখাইব, জাদুবিদ্যা শিখাইব। আমার জ্যোতিষী বুড়ো হয়ে গেছে, আপনার ছেলেকে দিয়া আমি এই জাদুবিদ্যা শিখাইব, আমার দরবারে একজন জ্যোতিষী হিসাবে থাকবে। এই জন্য আপনাকে অনেকগুলো টাকা, লাখ লাখ টাকা
জন্য আনলাম, এগুলো নেন। আর প্রত্যেক মাসে আপনার ছেলে যে আমার কাছে থাকবে, তার বেতন বাবদ প্রত্যেক মাসে আপনাকে হাজার হাজার টাকা দান করব। ছেলের মা, স্বামী নাই, অসহায় অবস্থা, যখন বাদশার দেওয়া দান পাইল, বড় একটা দান পাইল এবং বলল প্রত্যেক মাসে মাসে টাকা পয়সা পাঠাবে, মা একবারকে রাজি হয়ে গেল যে আমার ছেলের কত সৌভাগ্য, আমার ছেলে রাজ দরবারে থাকবে, আমার ছেলে রাজ দরবারের জ্যোতিষ হবে। নিয়ে নিল। ছেলে এখন বয়স হলো 7 বছর, রাজার দরবারে থাকে। জ্যোতিষের কাছে আনলো। জ্যোতিষ বলল, ও বাদশা, আমি তো বুড়ো মানুষ, আমি তো অসুস্থ, আমি প্রতিদিন রাজ দরবারে এসে বাচ্চাটাকে মন্ত্র শিখাতে পারবো না, আমার কষ্ট হবে। আপনি এক কাজ করেন, ছেলেটা রাজ দরবারে থাকবে, প্রতিদিন আমার কাছে, আমার বাড়িতে, আমার ঘরে পাঠাবেন, আমি তাকে আমার বাড়িতে বসাইয়া বসাইয়া মন্ত্র শিখাইব। বাদশা বললেন, ঠিক আছে, অসুবিধা নাই। 7 বছরের ছেলে যাবেন রাজ দরবার থেকে, জ্যোতিষের বাড়িতে যায়, মন্ত্র শিখে, জ্যোতিষী তাকে মন্ত্র শিখায়, আবার রাজ দরবারে ফিরে যায়, সেখানে থাকে। কয়েকদিন যাওয়ার পরে একদিনকার ঘটনা, এই তো ঘটনা শুরু হয়ে যাচ্ছে। ছেলে রাজ দরবার থেকে জ্যোতিষীর বাড়ি যায়, জ্যোতিষীর বাড়ি মন্ত্র শিকার করে রাজ দরবারে গিয়ে থাকে, ঘুমায়। একদিন রাজ দরবার থেকে জ্যোতিষীর বাড়ি থেকে যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে, তৎকালীন আমলে তো এত গাড়ি ছিল না, পায়ে হেঁটে হেঁটে 7 বছরের শিশু বাচ্চা সে জ্যোতিষীর বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, পাশে একটা কুঁড়ে ঘর, ছোট্ট একটা ভাঙাচোরা ঘর, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাদশা ঘোষণা করেছেন, আইন করেছেন, আমার এই রাজ্যে আল্লাহর নাম যে দিবে তাকে কতল করা হবে, তাকে মেরে ফেলা হবে। অথচ বাদশার বাড়ির কাছাকাছি একটা জায়গায় পড়ে ঘরের মধ্যে এই কালেমার আওয়াজ শোনা যায়। ওই 7 বছরের শিশু যাবে এখন জ্যোতিষীর বাড়িতে না যাইয়া, এই যে ভিতরে কালমা শরীফের আওয়াজ হয়, সে আস্তে করে দরজাটা খুলে ভিতরে ঢুকলো। ঢুকিয়া দেখে ওখানে কয়েকজন ইমানদার চক্ষুটা বন্ধ করে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে ছোট্ট যাবে দাঁড়িয়ে থাকলো, তাদের জিকির এক পর্যায়ে বন্ধ হইল। যখন দেখলো যাবে তাদের ঘরের ভিতরে, ইমানদার সকলে ভয় পেয়ে গেল। তারা বলতেছে, ও যাবে, তুমি না বাদশার লোক, তুমি না গণক শিখো, তুমি না জ্যোতির্বিদ্যা শিখো, জাদু শিখো। বাদশা তো আইন করেছে এলাকায় যদি কেউ কালমা শরীফ পড়ে, কালমার দাওয়াত দেয়, তাকে হত্যা করা হবে। ও যাবে, তুমি তো বাদশার লোক, তুমি তুমি যদি বাদশার কাছে গিয়ে বলে দাও, তাহলে আমাদেরকে তো ধরে নিয়ে মেরে ফেলবে। যাবে বলতেছে, ঠিক আছে, আমি বাদশার কাছে আপনাদের এই কালেমার কথা বলবো না, আপনারা এক কাজ করেন, যে কালেমা শরীফ পড়তেছিলেন সেই কালেমা শরীফ আরো কয়েকবার পড়ে আমাকে শোনান। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, জনগণ ওই ইমানদার কয়েকজন, অল্প কয়েকজন, তারা আমার কালেমা শরীফ পড়তেছে। সেটা আমার নবীজির আগমনের 91 বছর আগে, তখন ছিল ঈসা রূহুল্লাহ নামক। তখন তারা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কয়েকবার যখন আবার কয়েকবার পড়লো, ওই ছোট্ট যাবে সে তার মনের ভিতরে আল্লাহ কালেমার
হাত ধর করে কাঁপতেছে। একটা পর্যায়ে জাবের চিৎকার করে বলতেছে, ও পাদ্রী, ও কান্নাওয়ালারা, তোমরা কালমার শরীফ তেলাওয়াত বন্ধ করো, আমার আর সহ্য হয় না। তোমরা এক কাজ করো, কালমা শরীফটা পড়বা, তোমাদের কালমা শরীফটা আমাকে পড়ায় দাও, আমাকে মুসলমান বানায় দাও, আমাকে কালমা শরীফ পড়ায় দাও। যখন জাবের এই কথা বলল যে আমার আর মনে মানে না, আমি আর সইতে পারি না, তোমরা এক কাজ করো, আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওই ইমানদাররা এই বাচ্চাটাকে কালেমা পড়াইয়া ইমানদার বানাবে। আমার ভাইয়েরা, বাচ্চাটার বয়স 7 বছর, ইমানদার হইল। এখন রাজদরবার থেকে প্রতিদিন পাদ্রীর বাড়িতে যাওয়া লাগে, আর জ্যোতিষীর বাড়িতে যাওয়া লাগে। এই এই দলের সাথে একত্রিত হয়, কালমা শরীফ পড়ে, জিকির আজকার করে, দ্বীনের আলোচনা করে। করতে ওই লোকটাকে আল্লাহ একজন শ্রেষ্ঠ ওলি বানাইছে। সুবহানাল্লাহ। বয়স 7 বছর, এখন সে জবরদস্ত ওলি। আমার ভাইয়া, লোকেরা জানে সে মন্ত্র শিখে, জাদু শিখে, সে একজন জাদুকর, মন্ত্র গণক। এখন একদিনকার ঘটনা, ওই ছেলেটা রাজদরবার থেকে আসতেছে, গণকের কাছে যাবে, ঠাকুরের কাছে যাবে। হঠাৎ করে দেখতে পায় রাস্তার দুই ধারে শত শত মানুষ, এই পাশে শত শত মানুষ, মাঝখান ফাঁকা, আবার অপর পাশে শত শত লোকজন। এই পাশের লোক ওই পাশে যায় না, ওই পাশের লোক এই পাশে আসে না। যাবে পিছন থেকে সামনে আসলো, কি হয়েছে, তোমরা কেন যাও না? যাবে পিছন থেকে সামনে এসে দেখতে পায় একটা বিরাট বাঘ ওই পথের মাঝখানে হা করে বসে আছে। বাঘের ভয়ে কেউ রাস্তার এই পার থেকে ওই পার যায় না, ওই পার থেকে এই পার আসে না। যাদের বলে, তোমরা এক কাজ করো, সরো, আমি একটু সামনে যাই। সবাই বলে, না না, তুমি ছোট বাচ্চা, সামনে যাই না, বাঘ তোমাকে খেয়ে ফেলবে। ওই ছোট্ট জাবের তো এখন আর সাধারণ মানুষ নয়, সে তো এখন আল্লাহর ওলি, আল্লাহ তাকে ওলি হিসেবে কবুল করেছেন। ওই লোকটা, লোকেরা জানে সে গণক ঠাকুর, সে জ্যোতিষী, এখন সে মন্ত্র শিখছে। যাদের বলে, তোমরা ভয় পেও না, দেখবা আমি চাইলে বাঘটা চলে যাবে। যাদের কি করলো, ছোট্ট একটা সোলা ফুটের সমান ছোট্ট একটি কঙ্কর, ছোট্ট একটি পাথর নিয়া মনে মনে, সে তো ঠাকুরের মন্ত্র পড়ে না, সে মনে মনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছোট্ট একটা বুটের পরিমাণ একটা কঙ্কর বাঘের মাথার মধ্যে যখন মারলো, আর মারে আর বলে, আল্লাহ, আমার মনিব বাদশাহ, সে আইন করেছে তার রাজ্যে কোনো দ্বীনের কাজ চলবে না, কোনো ইমানদার থাকবে না। অথচ আমি আমার মনিবের বাড়িতে, বাদশার বাড়িতে থাইকা আমি তার কথা মানলাম না, গোপনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মুসলমান হলাম। আল্লাহ, আমি তোমার কথা মানলাম, তুমি আমার কথা মানতে হবে। এই মুহূর্তে আমার ঝোলা উঠের আঘাতে বাঘটাকে মেরে ফেলতে হবে। সুবহানাল্লাহ। ওই ছোট্ট ছেলে আল্লাহর কাছে মনে মনে ওই কথা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছোট্ট একটি পাথর মারলো। কিতাবে দুইটা তাফসীর আসছে, একটা হইল এই ছোট্ট পাথরের আঘাতে বাঘের মাথায় যখন এই ছোট্ট পাথরের কণাটা লাগলো, বাঘটা মরে গেল। আরেক তাফসীরে আছে বাঘ মরে নাই, পাথরের আঘাত খাইয়া বাঘটা এত দূরে বনের দিকে পালাইছে, বাঘটা এখানে নাই, বাঘ বনে চলে গেছে। সুবহানাল্লাহ। রাস্তা এখন খোলা, বাঘ আর নাই। এলাকায় প্রচার হয়ে গেল যে বাদশাহ এমন একজন ছেলে আনছেন, যে ছেলে জাদুকর থেকে, তান্ত্রিক থেকে মন্ত্র শিখে, তার মন্ত্রের এত পাওয়ার যে সে অল্প বয়সে এত ভালো মন্ত্র শিখছে, যে যে বাঘকে আমরা এত শত শত মানুষ ভাগাইতে পারলাম না, এই ছোট্ট 7 বছরের শিশু বাচ্চা ছোট্ট একটা কঙ্কর মারার কারণে বাঘ চলে গেছে অথবা মরে গেছে। এ তো বড় জাদুকর হয়ে গেছে। লোকেরা যখন এরকম বলতেছে, ছেলেটা মনে মনে বলে, আরে এটা তো আমার মন্ত্রের পাওয়ার নয়,
জাদুকরের মন্ত্র পাওয়ারে কিছু হয় নাই, আমি তো এমন মন্ত্র শিখছি, এমন কালেমা শিখছি, এটা তো সেই কালেমার পাওয়ার, যে কালেমা বলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারার সঙ্গে সঙ্গে পাপটা দূরে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম আরেকদিনকার ঘটনা, একটা অজগর সাপ রাস্তার মধ্যে ফনা তুলে আছে, অজগরের ভয়ে কেউ এদিক সেদিক যায় না। ওই দিনকার মতো, আগের দিনকার মতো একটা ছোট্ট কলা নিয়ে অজগর সাপের গায়ে মারছে, সাপটা মরে গেছে। এলাকায় প্রচার হয়ে গেল যে যাবে বাদশাহ এমন একটা ছেলে আছে যে এত বড় গণক, এত বড় ঠাকুর, এখন সে মন্ত্র করে ফুঁ দিলে কাজ হইয়া যায়। আসলে কি মন্ত্রের কারণে হয়? মন্ত্রের কারণে হয় না, কালেমার কারণে হয়, আল্লাহর নামের উসিলায় হয়, আল্লাহর বরকতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও সময় শেষ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা, এই ছেলেটাকে মারার জন্য বাদশাহ অবশেষে ৬০ হাত গভীর, ৬০ হাত পাশে, ৬০ হাত দিকে এরকম একটা বিশাল গর্ত করছে। গর্ত কইরা আগুন জ্বালাইয়া এই ছেলেটাকে ওই আগুনে ফালাইছে এবং শত শত মানুষকে আগুনে ফালাইছে। আর সেই আগুনের ভিতর থেকে ৬ মাসের একটি শিশু বাচ্চা টুকটুক করে আগুনের ভিতরে হাঁটে আর একটি ভাষণ দেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে এই ঘটনাটি বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ঘটনাটি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা পরপর জুমা এক জুমা আরেক জুমা এরকম পরপর করে ইনশাআল্লাহ এই কুরআন মাজিদের ৩০ পারা সূরাতুল বুরুজের আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।